আজ আমি রান্না করব ঝাল ঝাল কাঁকড়ার ঝোল। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো এখানে এই যে দেখো মাছ বাজার, তো এখানে মাছ কিনতে চলে আসছিলাম। এখানে আমরা ইলিশ মাছ নিয়েছিলাম। ইলিশ মাছ দেখতে যতটা সুন্দর লাগে, খেতে আমাকে ততটাও ভালো লাগে না, মানে আমি ইলিশ মাছ খাই না। এই মাছ অনেকেরই প্রিয় মাছ। তো এখানে খুব সুন্দরভাবে পিসগুলো কাটছিল। এখন আমাদের মাছ নেওয়া কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কি কি মাছ নিয়েছিলাম। এই দেখো আমি ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম থালাতে। তো এগুলো আমি ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কয়েকটা পিস রান্না করেছিলাম। তারপর এগুলো ছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আমার অনেক অনেক পছন্দের। তারপরে এটা আর একটা পছন্দের জিনিস, সেটা হচ্ছে কাঁকড়া। এটা দেখার পর কিছু কিছু মানুষ কমেন্ট করবে, তোরা কাঁকড়া খাস? এই ওই, হ্যাঁ ভাই, আমরা কাঁকড়া খাই, আমাদের ভালো লাগে তাই আমরা খাই। তো চলো তোমাদের আজকে আমি ঝাল ঝাল কাঁকড়ার ঝোল রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজ বাটা দিয়েছিলাম এবং গোটা গরম মশলা দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তো এগুলোকে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। তারপর সামান্য জল দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল তখন আমি অ্যাড করেছিলাম কাঁচা লঙ্কা এবং টমেটো। তো এগুলো দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখন অ্যাড করব কাঁকড়া। তো এই কাঁকড়াগুলো দিয়ে 10-15 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি 4-5টা চিংড়ি মাছও অ্যাড করেছিলাম, তো ভালো লাগবে খেতে সেই জন্য। তারপর দেখো এই যে কষানো হচ্ছে, অনেকক্ষণ থেকে আমি কষিয়েছিলাম। এই যে কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল অ্যাড করব সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি 3 বাটি জল অ্যাড করেছিলাম। তারপর অনেকক্ষণ থেকে ফুটিয়ে নিয়ে রেডি আমাদের ঝাল ঝাল কাঁকড়ার ঝোল। তো এই যে দেখো এতটা পরিমাণে সুন্দর লাগছিল আর এতটা পরিমাণে সফট অ্যান্ড জুসি ছিল ভিতরে মাংসগুলো, কি বলবো, যারা কাঁকড়া খায় তারাই শুধু বুঝতে পারবে। আর এখানে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, তো সেটাও অনেক টেস্টি হয়েছিল। এই তো আমি এখন খেতে বসে পড়েছি। তো তোমাদের কার কার কাঁকড়া পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে।